জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে। রেলের টিটি পদে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে ৮,০০০টি প্লাস পোস্ট। তোমাদের যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক লাগছে, বয়স ১৮ থেকে ৩৩ বছর লাগছে। ছেলে মেয়ে এখানে উভয়ই আবেদনযোগ্য। বেতন তোমাদের ভালো রকম বেতন পদ্ধতি রয়েছে। নিয়োগ পদ্ধতি কি রয়েছে, পরীক্ষার সিলেবাসে কি কি পড়তে হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা অন করে তোমাদের স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিচ্ছি। এজ লিমিট কত রাখা হয়েছে দেখো, এখানে তোমাদের 18 বছর ম্যাক্সিমাম মিনিমাম এজ এবং 30 বছর ম্যাক্সিমাম এজ তোমাদের রাখা হয়েছে। ঠিক আছে, তার মধ্যে থেকে যারা ওবিসি থেকে বিলং করবে তারা 3 বছর এখানে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে তোমরা 35 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, যে এখানে আবেদন করতে গেলে আবেদন মূল্য কত লাগছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস দেখো, ফর অল ক্যান্ডিডেটস এখানে লেখা আছে ফর অল ক্যান্ডিডেটস তোমাদের এখানে 400 টাকা করে নেওয়া হবে। ঠিক আছে, যারা ইউআর এবং ওবিসি থেকে বিলং করছো তাদের এখানে 500 টাকা করে নেওয়া হবে। এবং তোমাদের এই ফার্স্ট সিবিটি এক্সামটি হয়ে যাওয়ার পরে তোমাদের 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট যারা এসসি এসটি এবং মহিলা প্রার্থী অর্থাৎ ট্রান্সজেন্ডার এবং ফিমেল পিডাব্লিউবিডি তারা এখানে তোমাদের 250 টাকা পেমেন্ট করবে। ঠিক আছে, এবং এই 250 টাকাটাই তারা ব্যাক পেয়ে যাবে ফার্স্ট স্টেজ সিবিটি এক্সামিনেশন দেওয়ার পরে। ঠিক আছে, ক্লিয়ার। রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে, অর্থাৎ তোমাদের যে সিলেকশন প্রসেসটা সেটা কিভাবে করা হবে দেখো, ফার্স্ট স্টেপ তোমাদের সিবিটি এক্সাম হবে এবং সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট হবে। অর্থাৎ তোমাদের দুটি স্টেজে পরীক্ষা হবে, একটা হচ্ছে ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড এবং যারা পাস করবে তারা সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড পরীক্ষা দেবে। যারা সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড পরীক্ষায় পাস করবে তাদের জন্য কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট হবে। অর্থাৎ তোমরা এখানে টিটি পদে আবেদন করছো, যেহেতু তোমাদের এখানে ক্লারিক্যাল পোস্ট তোমাদের সম্পূর্ণ ইন্ডিয়ান রেলওয়েসে তোমাদেরকে ক্লার্কেরও কাজ করতে হবে, তার সাথে সাথে তোমাদেরকে টিকিটও চেক করতে হবে। সেই জন্য তোমাদেরকে টাইপিং টেস্ট অবশ্যই দিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আর মেডিকেল হবে। ঠিক আছে, এই দুটো একসাথে হয়ে যাবে তোমাদের, দেন তারপর তোমাদের জয়েনিং করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার আসছি যে আমরা ফার্স্ট স্টেপে তোমাদের কি কি এক্সামিনেশন হতে চলেছে বা সিলেবাসে তোমাদের কি কি পড়তে হবে। দেখো, এক্সাম ডিউরেশন ফার্স্ট স্টেজে তোমাদের 90 মিনিট টাইম থাকবে, যেখানের মধ্যে 40টি কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস থেকে পাবে অর্থাৎ জিএ থেকে, এবং ম্যাথামেটিক্স থেকে 30টি কোশ্চেন থাকবে, এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 30টি কোশ্চেন থাকবে। টোটাল কোশ্চেন থাকবে 100টি, একটি করে তোমাদের প্রত্যেকটির মার্কস অর্থাৎ 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। এবং তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/3, অর্থাৎ 3টা ভুল করলে তোমাদের 1 নাম্বার এখানে মাইনাস করে নেওয়া হবে। ঠিক আছে, যারা যারা ফার্স্ট সিবিটি এক্সামিনেশন পাস করবে তাদের সেকেন্ড সিবিটি এক্সামিনেশন হবে। এবার দেখে নাও, ফার্স্ট সিবিটি এক্সামে ম্যাথামেটিক্সের সিলেবাসটা এখানে দিয়ে দিয়েছে, এগুলো তোমাদেরকে পড়তে হবে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের সিলেবাসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েছে, আর জেনারেল অ্যাওয়ারনেসেরও তোমাদের সিলেবাসটা পুরোপুরিভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর সেকেন্ড সিবিটি এক্সামিনেশন যারা করবে তাদেরও দেখে নাও 90 মিনিট টাইম থাকবে, কিন্তু এখানে কোশ্চেনের সংখ্যাটা বেড়ে যাবে। অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50টি কোশ্চেন এবং ম্যাথামেটিক্স থেকে 35টি কোশ্চেন, আর তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স থেকে 35টি কোশ্চেন, টোটাল 120টি কোশ্চেন, 90 মিনিট টাইম থাকবে। প্রতিটি কোশ্চেনের মার্কস 1 মার্কস করে। ঠিক আছে, অর্থাৎ 120 নাম্বারে কাট অফ হবে। এই যে ফাইনাল কাট অফ, এটাই ফাইনাল কাট অফ। 120 নাম্বারের ভিতরে যে যত বেশি নাম্বার স্কোর আনতে পারবে তার সিলেকশন তত পাক্কা হবে। ঠিক আছে, এখানেও তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ 3টা ভুল করলে তোমাদের 1 নাম্বার এখানে মাইনাস করে নেওয়া হবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেবো যে এখানেও সিলেবাস তোমাদের ম্যাথামেটিক্স থেকে দিয়ে দিয়েছে, যে দেখে নাও ম্যাথামেটিক্স থেকে এগুলো পড়তে হবে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে এগুলো পড়তে হবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে এগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তোমরা একবার চোখ বলিয়ে নেবে। দেন যারা যারা পাস করবে তাদের জন্য কম্পিউটার বেসড টাইপিং টেস্ট হবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা টাইপিং টেস্ট দিতে হবে যারা যারা ক্লারিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আমি পোস্টগুলোর নামগুলোও দেখিয়ে দেবো, সেগুলো তোমাদের লাগবে। যারা টাইপিং টেস্ট দিবে তাদের 30 ওয়ার্ড পার মিনিট লাগবে ইংলিশের জন্য, এবং হিন্দির জন্য 25 ওয়ার্ড পার মিনিট লাগবে। ঠিক আছে, অর্থাৎ 10 মিনিট টাইম বরাদ্দ থাকবে, সেখানে তোমাদের 25টা ওয়ার্ড পার মিনিট করতে হবে হিন্দিতে যারা দিবে, আর ইংলিশে যারা দিবে তারা 30টা। এবার দেখো কি কি পোস্ট রয়েছে এখানে। এখানে পোস্ট রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক,
এক ধরনের পোস্ট, দুই ধরনের হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্স ক্লার্কস। এই যে ট্রেন ক্লার্ক এইটা হচ্ছে তোমাদের ট্রেনে গিয়ে গিয়ে তোমাদের চেকিং করবে, এটাকে টিটি বলে, ঠিক আছে, টিসি বা টিটি, ঠিক আছে। এখানে পে লেভেলটা দেখে নাও, এখানে পে লেভেল 3 পাচ্ছে এরা, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, আর অ্যাকাউন্টস ক্লার্ক কাম পে লেভেল 2 পাচ্ছে এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পে লেভেল 2 পাচ্ছে এবং ট্রেন্স ক্লার্ক পে লেভেল 2 পাচ্ছে, অর্থাৎ 18,000 টাকা তোমাদের বেসিক স্যালারি থাকবে, ঠিক আছে। আমি তোমাদের স্যালারি স্ট্রাকচারটাও দেখিয়ে দেবো একটু পরে, ঠিক আছে। এরপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, দেন তোমাদের মেডিকেল হয়ে যাবে, ঠিক আছে। আসছি তোমাদের এখানে পে লেভেল কত এবং তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কী কী রয়েছে পোস্টগুলোর জন্য একবার দেখে নাও। দেখো 1 নম্বর পোস্ট কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য পে লেভেল 3, যেটা তোমার 21,700 টাকা বেসিক পে, আর এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের B2 এবং তোমাদের এজ 18 থেকে 30 বছর, ঠিক আছে। তারপরে দিয়ে আছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে পে লেভেল 2 19,900 টাকা তোমাদের বেসিক স্যালারি এবং C2 মেডিকেল স্ট্যান্ড 18 থেকে 30 বছর বয়স এখানে। তারপর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানেও পে লেভেল 2 19,900 টাকা বেসিক পে, 18 থেকে 30 বছর তোমাদের বয়স এবং C2 এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড। এবং ট্রেন ক্লার্কস তোমাদের পে লেভেল 2 19,900 টাকা, A3 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড। দেখো এটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশান, প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশানে তোমাদের ক্লার্কের পোস্ট বাড়িয়েছিল 3058টি, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটের জন্য। আরআরবি এনটিপিসি এক্সাম দিয়ে তোমাদেরকে টিটি বা টিসি হতে হয়, সেই এক্সামিনেশনটায় তোমাদের 3058টি প্রিভিয়াস ইয়ারে তোমাদের ভ্যাকান্সির সংখ্যা এসেছিলো 2025 সালে। কিন্তু আপকামিং যে ভ্যাকান্সিটি আসতে চলেছে 2026 সালে, সে 2026 সালে এই ভ্যাকান্সিটি তোমাদের প্রায় 4000 প্লাস পোস্ট আসবে তোমাদের আগস্ট মাসে, ঠিক আছে। আগস্ট মাসে তোমাদের নোটিফিকেশনে পুরো উল্লেখ করা আছে ক্যালেন্ডারে যে আগস্ট মাসে তোমাদের আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট দুই ধরনের পোস্টই তোমাদের দেখতে পেয়ে যাবে আগস্ট মাসে, ঠিক আছে। এবং ভ্যাকান্সির সংখ্যা 4000 প্লাস থাকবে এবং গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের 9000 প্লাস পোস্টের সংখ্যা থাকবে, ঠিক আছে। এই তোমাদের পোস্টগুলো রয়েছে এবং সিলেকশন প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিলাম। একটা ভারতীয় রেলের তোমাদের টিটি হওয়ার যোগ্যতা কী কী লাগছে সেইগুলো তোমরা ক্লিয়ার করো এবং ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।